নমস্কার, আমি ডায়েটিশিয়ান মালা চ্যাটার্জি আপনাদের কাছে চলে এসেছি আমার প্রতিবারের মতনই একটা খুব সুন্দর চমক নিয়ে। তো এই চমকের মধ্যে আমার একটি মিষ্টি মেয়ে রয়েছে, যার নাম হচ্ছে সুমেধা সেনগুপ্ত। সুমেধার বয়স 16। সুমেধার হাইট হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি, মানে বিশাল বিশাল। আমি নিজেকে মনে করতাম আমি বোধহয় খুব লম্বা, কিন্তু যখন দেখলাম সুমেধা ঢুকছে তখন মনে ওরে বাপরে, সুমেধার কি হাইট! মানে ও তো পরে খেলাধুলো করলে যে কোনো জায়গায় ও চাকরি পাবে যদি হয়। তো হাইটটা বেশি ছিল বলে আমরা সবাই, কিন্তু আমরা হাইট বেশি থাকলেও আমাদের ওজনটাকে আমরা খুব একটা গণ্য করি না, কেননা আমাকে দেখতে ভালো লাগছে, ঠিক আছে। এবার আস্তে আস্তে ও হয়ে গেল 70 কেজি 80 কেজি, তখনও ওকে দারুণ লাগছে। 90 কেজি, তখনও ওকে কিচ্ছু মনে হচ্ছে না। যখন 100 কেজির কাঁটাটা ছুঁয়ে গেল, তখন ওর বাবা মা চিন্তা করলো যে না, এর অনেকটা ওজন বেশি এবং তার ওর অনেক কিছু করতে অসুবিধে হচ্ছে। এবং সে কী কী জিনিস ওর করতে অসুবিধে হচ্ছিল সেটা আমরা ওর মুখেই শুনবো। এবং ওর ছিল 100 কেজি, আজ ও 20 কেজি কমপ্লিট করলো। ও এসেছে 24 সালের আগস্ট মাসে, তার মাঝখানে পুজো গেছে, তার মাঝখানে বেড়াতে গেছে, তার মাঝখানে শীতকাল পড়েছে। হ্যাঁ, এই সমস্ত কিছুতে করেও বাধা বিপত্তি কাটিয়েও আমরা 20 কেজি কমপ্লিট করলাম। করে আজকে আরও 5 কেজি ওজন আমি কমাবার জন্যে রেডি হচ্ছি। তো এবার আর আমি কিছু বলছি না, আমরা একদমই চলে যাই সুমেধার দিকে। হ্যালো সুমেধা, ওয়েলকাম তোকে। আচ্ছা, হাসি দেখেই বুঝতে পারছেন ওর হাসির মানে ওয়েট লসের সঙ্গে হাসির দেখা, মানে ওর আমি আপনাদের কাছ সঙ্গে শেয়ার করি যে ও জাস্ট 1 সপ্তাহ আগে ক্যারাটেতে 3টে গোল্ড এবং একটা ব্রোঞ্জ পেয়েছে। ওই যে পাওয়ার পর একটা সেই হয় না মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড যেরকম হলে পরে যে হাসিটা, ওর মুখে ঠিক সেই হাসিটা। তো আচ্ছা, এবার তুমি বলো সুমেধা যে ওয়েট লস করে কেমন লাগছে, কতটা ছিল, কি কি অসুবিধে হচ্ছিল, সবকিছু আমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। আর পাশে যিনি আছেন সুমেধার বাবা, আমরা ওনার কাছেও আসবো। ওনারা কবে থেকে অ্যালার্ট হয়েছেন ওর ওয়েট লসের জন্য, সবকিছু নিয়ে। সুমেধাকে আগে চান্স দিই, সুমেধা আগে বলো। প্রথমত তো ম্যাম আমি আপনার কাছে প্রচন্ড গ্রেটফুল। থ্যাংক ইউ। আমি আগে ভাবতাম যে ডায়েট মানে হচ্ছে প্রচন্ড স্ট্রিক্ট, মানে এত খাবারের রেস্ট্রিকশন হয়, আমি ভয়ও পেতাম। কিন্তু ম্যামের জন্য জানতে পারতাম যে ডায়েটে কত টেস্টি টেস্টি খাবার খাওয়া যায়। আর আমাদের বয়সে যেটা ভয় হয় যে আমি ফুড খেতে পারবো না, চিপস বারো এই বারো এই বারো, ম্যাম এত সুন্দর টেস্টি টেস্টি রেসিপি প্রত্যেক সপ্তাহে দেয়, আমার খুব ভালো লাগে। মানে টিফিন আগেও যেরকম লাঞ্চ ব্রেকের জন্য একটা এক্সাইটমেন্ট থাকতো, এখনো ঠিক সেরকমই আছে। আগে ছিল মা চাউমিন লুচি এসব দিয়েছে কিনা, আর এখন মনে হবে যে ডায়েটে ম্যামের কি কি খাবার আছে সেইগুলোর ওপরে। আচ্ছা, কোন খাবারটা সবচেয়ে ভালো লেগেছে? বেসন চিলা ওটস চিলা দারুণ লাগে। আচ্ছা, কি ভালো লাগে, নন ভেজ না ভেজ? নন ভেজের মধ্যে চিকেনের যে সতে, ওটা খুব ভালো লাগে। মানে ডিনার হলেই মাকে বলি যে মা আমাকে ওটা বানিয়ে দাও। আচ্ছা, ভেজের মধ্যে সব আপনি যা যা দেন সবই খুব ভালো লাগে। আচ্ছা সুমেধা, কোন ক্লাসে পড়িস? আমি এখন পুরো শুনলাম। কোন স্কুল? নবনারায়ণ। নবনারায়ণদাতে। আচ্ছা, একটু আমাকে বল, যখন তোর 100 কেজি ওজন হলো কি কি অসুবিধা হতো সেটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার কর। সবচেয়ে প্রথমে তো মানে হাঁটাচলা করতে গেলে হাঁপানি ধরতো, অত এক্সারসাইজ করতে পারতাম না। আমি নিজে ক্যারাটের সাথে যুক্ত, তাও ওই যে আগের মতো যে একটা ফ্লেক্সিবিলিটি না, মানে সেই ফিটনেসটা আমার আস্তে আস্তে চলে গেছিল। তারপর কোনো জামা কাপড় পছন্দ হতে সেটা ফিট না হওয়ার কষ্ট, ওইটা সবচেয়ে বড় কষ্ট। আর আর কিছু খেলাধুলা, এবার বন্ধুরা কি কিছু বলতো? বন্ধুদের কাছ থেকে তো সবসময় শুনতাম যে কিরকম হয়ে গেছিস, এত মোটা কেন হয়ে গেছিস। মানে যেহেতু তুই অত লম্বা, আবার তার সঙ্গে আবার চওড়া, দুটো মিলিয়ে সব বন্ধুরা তোকে ভয় পেত কোথায়। সবসময় কথা শুনতে হতো। কথা শুনতে হতো, সেটা এখন সব বন্ধুরা খুব অ্যাপ্রিসিয়েট করে। এত দোকান কি করে হলি। আচ্ছা আচ্ছা, যাক
খুব ভালো, এটাকে চালিয়ে যাও। আমাদের আরেকটু কোর্স, আমাদের আরো 5 কেজির একটা কোর্স করতে হবে, করলে তুমি একদম মানে নায়িকা, সুন্দর একদম তন্নি মেয়ে। আচ্ছা, আমরা চলে আসি সুমেধার বাবার কাছে। আপনাদের কবে মনে হলো যে সুমেধার ওয়েট কমাতে হবে, এবং আপনাদের কি কি করে মনে হলো যে আমাদের সুমেধাকে ওয়েটটা এবার কমাতে হবে? কেন ও তো অ্যাক্টিভ ছিল, স্কুলে পড়ে, বাচ্চা মেয়ে, ছোটাছুটি করতো, সবই করতো। আপনাদের কি থেকে মনে হলো? মানে আমাদের তো নিশ্চয়ই মা বাবা হিসেবে তো আমরা দেখতেই পাচ্ছি না যে ও একটা খুব বালকি হয়ে যাচ্ছে। হুম প্লাস যেই আসতো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ওই একই কথা, ও এত কেন মোটা হয়ে যাচ্ছে, হুম ওকে তোরা কিছুই করছিস না, হুম ওকে এই খাওয়া ওই খাওয়া, এক একজন এক এক রকম পরামর্শ দিত। হুম তো ওর সেলফ কনফিডেন্স লেভেলটাও খুব মানে ডাউন হয়ে গেছে। হুম তো তারপর আমরা হঠাৎ করে আপনার খোঁজ পাই, বলছেন যে আপনি, আমরা খুবই কৃতজ্ঞ আপনার কাছে থ্যাংক ইউ। যে আপনি এত সুন্দরভাবে আমাদেরকে গাইড করেছেন। হুম। এবং সত্যি মানে তার সঙ্গে আমি এটাও কৃতিত্ব দেবো যে ও টোটালি ও চেষ্টা করেছে যতটা সম্ভব ফলো করা, এবং ও মাও আপনার গাইডেন্স যে সমস্ত। হ্যাঁ, ওর মা তো সারাক্ষণ ফোন করে, মানে মানে যখনই ওর মায়ের অসুবিধা হয় ফোন পায়, আমি ফোনে উত্তর নিশ্চয়ই দিই। হ্যাঁ, আপনি নিশ্চয়ই সবসময় আপনি উত্তর দেন, হ্যাঁ। এবং এত সুন্দরভাবে আপনি আমাদের গাইড করেছেন, সত্যি একটা দেখার মতো। এবং আমরা যখনই কাউকে আমরা আপনার কথা বলি হ্যাঁ। যে সত্যি উনি আমাদের কাছে একজন ভগবান হয়ে না 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 না, ওটা আলাদা জায়গা। আমাদেরকে করেছেন, এবং সত্যি কথা ওর সেলফ কনফিডেন্স লেভেলটা অনেক। এইটা মানে আরো এই ক্যারাটের গোল্ড ফোল্ড পাওয়াতে যেন আরো মানে আমি তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে লিটারালি। তুই চিন্তা করতে পারবি না যে সুমেধা আর মানে আমাকে ওর মা ছবিটা পাঠিয়েছে, পাঠানোর সঙ্গে সঙ্গে না আমার চোখ দিয়ে মানে বললো, মা যখন আমাকে বলছে যে 2 বছর খেলা প্রায় বন্ধ ছিল, এখনো করেছে এবং সেটা তো জয়ী হয়েছে। আমার এবং একটা মজার কথা বলি আপনাকে, হ্যাঁ যে ও ক্যারাটে জাজিং এর জন্য একটা 1 বছর আগে ক্যারাটে জাজিংও করে। আচ্ছা তো তার জন্য একটা প্যান্ট এবং শার্ট করতে হয়েছিল। তো প্যান্টটা আমি 1 বছর আগে ওর বানিয়েছিলাম, আচ্ছা তখন রেডিমেড প্যান্ট হতোই না। হ্যাঁ আমি সেই রেমন্ডস পেটে গিয়ে কাপড় কিনে স্পেশাল করে প্রায় প্যান্টটা বানিয়েছিলাম, অনেক খরচাপাতি করে। তো আচ্ছা। এইবার রিসেন্টলি যে টুর্নামেন্টটা হলো তাতেও জাজ হিসেবে ছিল, তখন আমরা ওই প্যান্টটা বার করলাম, ব্যান্ড করে দেখছি বিশাল ঢিলে হয়ে গেছে, বিশাল ঢিলে। এবং আমরা টেলারের কাছে নিয়ে গেলাম, টেলার একটা মাপ দিয়ে অল্টার করে দিল, তারপরেও ওর বিশাল ঢিলে। বিশাল মানে ঢিলে। কিছুতেই আর আর ওখানে তো একদম ভীষণ হ্যাঁ। ফিট থাকতে হবে, সেগুলো পরে না একটা সুন্দর একটা ফিটনেস থাকতে তারপরে হবে। গিয়ে আবার আমরা গিয়ে রেডিমেড প্যান্ট, এখনো রেডিমেড প্যান্ট ইজিলি ইজিলি হয়ে যাচ্ছে। শার্টও ইজিলি হয়ে যাচ্ছে। এখন যে জামার দিকেই তাকাই সেই জামাটাই আমাদের এমনকি কোনো জুতো অব্দি হতো না, হ্যাঁ কোনো জুতো অব্দি পাটা যেহেতু হয়তো ফ্যাটের আর ইনফ্যাক্ট আর এতটা লম্বা, তার সঙ্গে ওজনটা বেশি, দুটো মিলিয়ে তো হবেই না, সত্যি কথা। এখন ইজিলি জুতো লেডিস জুতো হতেই না, ওর জেন্টস জুতো কিনতে হবে। আচ্ছা এরকম অবস্থা। এখন ওর লেডিস জুতো সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আচ্ছা সব থেকে বড় কথা, ওর সেলফ কনফিডেন্স লেভেলটা অনেক অনেক এটা আমার আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ। তোমার আর কিছু বলার আছে? না আচ্ছা,